হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালী মেকআপ স্টাইল। কেমন আছো তোমরা সব? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি, একদম গর্জিয়াস পার্টি মেকআপ লুক। এটা তোমরা নাইট টাইমে ট্রাই করতে পারো বা ডে টাইমের জন্য পারফেক্ট একটা লুক। তো তোমরা যদি ভাবছো যে দুর্গাপুজোতে একটা বেবি পিঙ্ক কালারের শাড়িতে কীভাবে মেকআপ করতে পারবে একদম লং লাস্টিং ওয়াটারপ্রুফ 200 টাকার মধ্যে মেকআপ লুক ক্রিয়েট করতে চাও, তাহলে কিন্তু আজকের ভিডিওটা আমি তোমাদের জন্য ক্রিয়েট করেছি। তো চলো মেকআপটা স্টার্ট করি। তো সবার প্রথমে কিন্তু আমি গুড ভাইবসের রোজি ক্রিমটা নিয়ে নিয়েছি, যেটা আমার ফেসে খুব ভালোভাবে ফেস আর নেকে আমি ময়শ্চারাইজারের মতো ময়শ্চারাইজ করে নেবো। ফেসটাকে খুব ভালোভাবে ফেসটাকে হাইড্রেট করতে হেল্প করে। এটা ইউজ করার আগে কিন্তু টোনার ইউজ করারও দরকার পড়ে না। তো এরপর আমি নিয়ে নিয়েছি মার্সের প্রাইমার। দেখো এটা একদমই বাজে একটা প্রাইমার। এটা যখনই আমি ফেসে অ্যাপ্লাই করতে গেছি তখন এটা অয়েলের মতো এসে পুরো ফেসে ছড়িয়ে গেছে একদম। তো এটাকেই খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি, কি আর করবো। তো হাতের কাছে এটা ছিল, আমি মার্সের প্রাইমারটাই অ্যাপ্লাই করে নিয়েছি। তো তোমরা কিন্তু ভালো যে ব্লু হেভেনের সিলিকন বেস প্রাইমারটা আছে ওটা কিন্তু ট্রাই করতে পারো, ওটা খুবই ভালো একটা প্রাইমার যে কোনো স্কিন টাইপের জন্য। নেক্সট আমি আইব্রোসটাকে ড্র করে নিয়েছি। সুইস বিউটির যে আইব্রো পোমেডটা আছে ব্ল্যাক শেডে অ্যাভেলেবেল, সেইটা দিয়ে খুব ভালোভাবে আইব্রোসটাকে ড্র করে নিয়েছি। নেক্সট আমি আইব্রোসটাকে ডিফাইন করে নিচ্ছি। তার জন্য আমি 50 টাকার যে প্রো কনসিলারটা হয় এটা নিয়ে খুব ভালোভাবে আইব্রোসটাকে ডিফাইন করে নিয়ে আইশ্যাডো বেসটাকেও ক্রিয়েট করে নিয়েছি। নেক্সট আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার নিয়ে খুব ভালোভাবে আমার আইশ্যাডো বেসটাকে ব্লেন্ড করে নিচ্ছি। প্লাস আইশ্যাডো যে আমার আইব্রোসটাকে ডিফাইন করতে যে কনসিলারটা অ্যাপ্লাই করছি সেইটাকেও খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। তো তোমরাও কিন্তু এইভাবে আইব্রোসটাকে ডিফাইন করে দেবে, নাহলে কিন্তু মেকআপটা নিট আর ক্লিন সুন্দর দেখাবে না। তো তারপরে আমি যে আইশ্যাডো বেসটা করেছিলাম সেটাকে যে ক্রিজ হয়ে গেছিলো ওটার উপর, তো আমি হাত দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে পাউডার দিয়ে সেট করে নিয়েছি, কারণ আমি আই মেকআপ লুকটা স্টার্ট করব। তো তার জন্য আমি সুগারের ব্ল্যাক কাজলটা নিয়ে নিয়েছি। তো এটা দিয়ে খুব ভালোভাবে আমি আইলিডে মোটা করে অ্যাপ্লাই করে নিয়েছি। তো এটাকে ক্রিজ লাইনের নিচে পর্যন্ত আমি খুব ভালোভাবে ফিঙ্গারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি, খুব ভালোভাবে স্মাচ করে ব্লেন্ড করব। তো দেখতে পাচ্ছ ব্লেন্ড আমি এভাবে করে নিচ্ছি আঙুলের সাহায্যে। তোমরাও কিন্তু এভাবে করে নিতে পারো, বা কিউটিউব বা তোমাদের কাছে ফ্ল্যাট শেডের ব্রাশ থাকলেও কিন্তু সেটা দিয়ে তোমরা ব্লেন্ড করে নিতে পারো। নেক্সট আমি মার্সের যে ল্যাভেন্ডার আইশ্যাডো প্যালেটটা আছে ওটা থেকে একটা পিঙ্ক টাইপের শেড নিয়ে খুব ভালোভাবে এই যে আমি কাজলটা অ্যাপ্লাই করেছিলাম আইলিডের উপরে, সেইটার উপরে খুব ভালোভাবে বসিয়ে নিয়েছি একদম আঙুলের সাহায্যে স্প্রেড করে করে। তারপরে একটা পিঙ্ক কালারের ট্রানজিশন শেড নিয়ে আমি খুব ভালোভাবে ট্রানজিশন কালার অ্যাপ্লাই করে নিয়েছি আমার আই লুকের জন্য। তো এইভাবে করে কিন্তু তোমরা একটা পিঙ্ক শাড়ির সঙ্গে আই লুক করতে পারো, দারুণ দেখাবে। তো তারপর আমি ব্লু হেভেনের লাইনার অ্যাপ্লাই করে নিয়েছি, ব্ল্যাক লাইনার। এটা কিন্তু খুবই ভালো একটা আইলাইনার, যে কোনো ভালো লাইনারের থেকে কিন্তু এই ড্রপারটা খুবই ভালো। এটা দিয়ে একদম থিনভাবে লাইনার ড্র করা যায়। নেক্সট আমি আমার ফেভারিট মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি, যেটা তোমরা 350-এর মধ্যে পেয়ে যাবে অ্যামাজন থেকে। এটা হচ্ছে এসেন্সের আই লাভ এক্সট্রা মি ক্রেজি ভলিউম মাস্কারা। এটা কিন্তু খুবই ভালোভাবে ল্যাশেসকে কোট করে একদম ফলস ল্যাশেসের এফেক্ট দিয়ে দেয়, যার জন্য ফলস ল্যাশেসও অ্যাপ্লাই করা দরকার পড়ে না। তো যারা ভাবছো পুজোতে একটা ভালো মাস্কারা নেবে তারা কিন্তু এই মাস্কারাটা নিতে পারো। নেক্সট আমি ফাউন্ডেশনের জন্য নিয়েছি আজকে মার্সের বিবি ক্রিম ইন দি শেড রিচ ট্যান। এই শেডটা আমি অ্যাপ্লাই করছি। তো এর সঙ্গে একটুখানি আমি মার্সের ফাউন্ডেশনও মিক্স করে নিয়েছি, কারণ রিচ ট্যান যে শেড নাম্বারটা এটা আমার স্কিন টোনে অনেকটা ডার্ক হয়ে গেছিলো, এই জন্য আমি একটুখানি ফাউন্ডেশনও মিক্স করে নিয়েছি। তো তোমরা কিন্তু ডাস্কি স্কিন টোনের জন্য তোমাদের হিসাবে অনেক ফাউন্ডেশনের কথা আমি বলেছি আমার চ্যানেলে, যে আগে যে ভিডিওগুলো দিয়েছি, তো সেগুলো কিন্তু চেক আউট করতে পারো যে ডাস্কি স্কিন টোনে কোন ফাউন্ডেশনগুলো যাবে। বা যদি জানতে চাও তাহলে একবার কমেন্ট করে বলো, আমি এই বিষয়ে অবশ্যই ভিডিও বানাবো। তো তারপরে আমি লিকুইড ব্লাশার অ্যাপ্লাই করে নিয়েছি। একটা ওয়াটারপ্রুফ মেকআপ করতে গেলে কিন্তু লিকুইড ব্লাশার ইউজ করলে ক্রিম টাইপের হাইলাইটার ইউজ করলে কিন্তু মেকআপটা অনেক বেশি লং লাস্টিং হয় এবং ওয়াটারপ্রুফ হয়। তো এক্ষেত্রে তোমরা কিন্তু সবসময় চেষ্টা করবে যে লং লাস্টিং মেকআপ করার জন্য ক্রিম টাইপের প্রোডাক্ট ইউজ করার চেষ্টা করবে। তো আমি ব্লাশারটাকে খুব ভালোভাবে চিকসে, নোজে আর চিনে অ্যাপ্লাই করে নিয়েছি। নেক্সট আমি করব ফেসটাকে কন্ট্রোল। তার জন্য আমি ইনসাইডের ডুও কন্ট্রোল স্টিকটা নিয়েছি, সেখান থেকে আমি কন্ট্রোল শেডটাকে পিক করে নিয়ে তারপর আমি খুব ভালোভাবে ফোরহেডে কন্ট্রোল করে নিয়েছি, নোজে কন্ট্রোল করে নেব, প্লাস জ লাইনের হলোস অফ দ্য চিক্সের নিচে এইখানটাতে কন্ট্রোল করবো ব্যাস। তারপর আমি নোজটাকেও খুব ভালোভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে ট্যাপ ট্যাপ করে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নোজটাকে কন্ট্রোল করে নেব। প্রথমে আমি কন্ট্রোলটাকে একদম লম্বা শেপে অ্যাপ্লাই করে নিয়েছিলাম
এভাবেই কন্ট্রোল করতে গেলে অ্যাপ্লাই করতে হয়। নেক্সট আমি ফেসটাকে এবার একটুখানি হাইলাইটিং এফেক্ট দেওয়ার জন্য কনসিলার অ্যাপ্লাই করছি। আমার আন্ডার আইয়ের, নোজে, ফোরহেড আর একটুখানি মাউথের অ্যারাউন্ডে একটুখানি কনসিলার অ্যাপ্লাই করেছি। খুবই কম পরিমাণে অ্যাপ্লাই করে নিয়েছি। তো কনসিলারটা অ্যাপ্লাই করছি যাতে আমার ফেসে যেখানে যেখানে ব্লাশার বা কন্ট্রোল করেছি সেই সব জায়গাটা একটুখানি বেশি হাইলাইটিং দেখায়, যাতে কনসিলারটা এই যে জায়গাটায় আমি অ্যাপ্লাই করছি মাউথের অ্যারাউন্ড দেখতে পাবে, কিন্তু ব্লাশারটা যদি এই মুখের কাছটাতে চলে আসে তাহলে কিন্তু এই কনসিলারটা অ্যাপ্লাই করার জন্য কিন্তু এটা ব্যালেন্স হয়ে যাবে। এবার আমি আন্ডার আইটাকেও একটুখানি করে, বেশি দূরে যায়নি, একদম আন্ডার আইয়ের নিচে পর্যন্ত ব্লেন্ড করে নিয়েছি, বেশি দূরে ছড়ায়নি। তো তারপর আমি ফোরহেডের যে কনসিলারটা ছিল ওটা ব্লেন্ড করতে না ভুলে গেছিলাম, তো আমি পাউডার সেট করতেই যাচ্ছিলাম, তো তখন দেখলাম যে ব্লেন্ড করিনি। তো তারপর আমি এটাকে আগে ব্লেন্ড করে নিয়েছি, তারপর আমি লুজ পাউডার অ্যাপ্লাই করে নিয়েছি, আমার ফেসটাকে বেক করে নিয়েছি। কারণ বেক যদি না করি তাহলে 3-4টে লেয়ার অ্যাপ্লাই করা হয়ে গেছে ফেসের মধ্যে ক্রিম প্রোডাক্ট, তো সেগুলো ক্রিজ হয়ে যেতে পারে। তো তারপরে আমি খুব ভালোভাবে বেকিং করতে রেখে দিয়ে আমার লোয়ার ল্যাশেসের আই লুকটা কমপ্লিট করে নেব। বাই দ্য ওয়ে, আমি আজকে যে লেন্সটা পরেছি এটা একটা গ্রে শেড ব্রাউন টাইপের লেন্স। যদি তোমাদের এই লেন্সটা ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে বলো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো তারপরে আমি একটা ফ্লাফি ব্রাশ নিয়ে খুব ভালোভাবে যে পাউডারটাকে বেক করতে রেখেছিলাম আমার ফেসে, এই ফেসের পাউডারটাই খুব ভালোভাবে ডাস্ট আউট করে আমার পুরো মেকআপ বেসটাকে সেট করে নেব। প্লাস আমার মেকআপটা খুব ভালোভাবে লং লাস্টিংও হয়ে যাবে। তো তারপর আমি খুব ভালোভাবে ফেসের মধ্যে হাইলাইটার অ্যাপ্লাই করব। ইউজুয়ালি যেখানে আমরা হাইলাইটার অ্যাপ্লাই করি চিকসে অ্যাপ্লাই করব খুব ভালোভাবে। দেখো কতটা পিগমেন্টেশন, এই হাইলাইটারটা শুধুমাত্র 50 টাকাতে আমি মার্কেট থেকে নিয়েছিলাম। তো দেখো কোথায় কোথায় হাইলাইটার অ্যাপ্লাই করতে হবে। আমি কিউপিড বোতে অ্যাপ্লাই করেছি, ব্রিজ অফ দ্য নোজে অ্যাপ্লাই করছি, এবার চিনে একটুখানি অ্যাপ্লাই করে নেব, প্লাস ফোরহেডেও অ্যাপ্লাই করে নিচ্ছি, ইনার কর্নার, ব্রাবোন এইসব জায়গাতেও আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো তোমরাও চেষ্টা করবে ভিডিও দেখে দেখে এইভাবে মেকআপটা করা, যারা একদমই মেকআপ করতে পারো না। তো এভাবে করে হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিলে কিন্তু খুবই সুন্দর দেখায়। তোমরা চাইলে হাতের সাহায্যেও কিন্তু হাইলাইটার অ্যাপ্লাই করতে পারো। এক্ষেত্রে কি হবে যে একটুখানি হাইলাইটারটা একটুখানি কম অ্যাপ্লাই হবে, কিন্তু একদম পরিমাণ মতন অ্যাপ্লাই হলে দেখতে ভালো লাগে। তো এরপর আমি হোয়াইট কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ওয়াটার লাইনে, কারণ আমার চোখে হোয়াইট কাজলটাই খুব ভালো দেখায়। তো আমি এরপর লোয়ার ল্যাশটাকে একটুখানি কমপ্লিট করে নিচ্ছি মাস্কারা অ্যাপ্লাই করে। তো আমি হোয়াইট কাজলের জন্য অ্যাপ্লাই করেছিলাম ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হোয়াইট কোল কাজল, এটা অ্যাপ্লাই করে নিয়েছি। এটা কিন্তু তোমরা 100 টাকার মধ্যে পার্পল থেকে পেয়ে যাবে, তোমরা কিন্তু ট্রাই করতে পারো। পার্পলে সবসময় ভালো ডিসকাউন্ট চলতে থাকে, তোমরা কিন্তু চেক আউট করতে পারো। নেক্সট আমি মেকআপটাকে ফিক্স করে নিচ্ছি ব্লু হেভেনের মেকআপ ফিক্সার দিয়ে। এটা খুবই ভালোভাবে মেকআপটাকে ফিক্স করতে হেল্প করে আর দীর্ঘক্ষণ মেকআপটাকে টিকিয়ে রাখতেও হেল্প করে। তো নেক্সট আমি একটা পিচ টাইপের কালার নিয়েছি আর লিপস্টিক শেড, তো এটাকে খুব ভালোভাবে আমার লিপসে অ্যাপ্লাই করে নেওয়ার পরে দিস ইজ দ্য ফাইনাল লুক গাইস। আশা করছি লুকটা তোমাদের ভালো লাগবে। গাইস কেমন লাগলো লুকটা তোমাদের? যদি লুকটা ভালো লেগেছে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দেবো ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে, আর আমার ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে দিও সাবস্ক্রাইব করার পর। আর যদি ভিডিওটা ভালো লেগেছে তাহলে প্লিজ কমেন্ট করে বলো। বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।